যায়? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, জি ভাই। শোনা যায় না আমারটা? কেউ একজন রেসপন্স করবে না? জি ভাই, শোনা যাচ্ছে ভাই। যাবে। হ্যালো। এইখানটা হচ্ছে আমরা যেখানে ছিলাম। এইখানটা হচ্ছে আপাতত আমি হচ্ছে স্টেপের ডটা লেয়ারটা ইউজ করতেছি। আপনারা যেকোনো ডটা লেয়ার ইউজ করলেই হবে, হ্যাঁ? তো এগুলো তো আর বলার মতো কিছু নাই। এইখানটা যে কিভাবে কি অন করতে হবে না করতে হবে এটা তো আপনারা জানেন। ধরে নিলাম এটা, হ্যাঁ? তা এখন আপাতত হচ্ছে আমরা সার্ভারে হচ্ছে Google Ads কনভার্সন ট্র্যাকিং যখন সেটআপ করি তখন আমাদের কিন্তু GCL আইডিটা কিন্তু আপনার হচ্ছে যদি স্টেপের প্লাগইনটা ইউজ করি বা হচ্ছে থিমে যখন ডাটা লেয়ার ইউজ করি তা এইটা হচ্ছে আপনার অ্যাড টু কার্ট বা ভিউ কার্ট পর্যন্ত এই কুকিটা থাকে। যখনই হচ্ছে আপনি সেন্ড বক্সে ডাটা লেয়ার ইউজ করেন তখন এই কুকিটা কিন্তু চেক আউট বা পারচেজ ইভেন্টে যায় না। এই কারণে আমাদের হচ্ছে অ্যাড থেকে একটা ইউজার যখন পারচেজ করে তখন ওই ডাটাটা কাউন্ট করে না। এটা হচ্ছে সবসময় না, বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা হয়। তো এখন আমরা হচ্ছে আপাতত এখানটায় বেসিক যে ট্যাগ গুলো আছে এগুলো কিন্তু সব সেটআপ করে রাখছি। যেমন মনে করেন কনফিগারেশনে আমি সার্ভার ইউআরএল টা দিছি। সার্ভার ইউআরএল দিছি এবং পিএসভি ইভেন্টের জন্য আলাদা একটা ট্যাগ বানাইছি, হ্যাঁ? এটা ফলস করে দিছি। এটা তো আপনারা জানেনই। দেন হচ্ছে পারচেজ ইভেন্টটা করে রাখছি আর পিএসভি ইভেন্টটা করে রাখছি। এখন আমরা হচ্ছে গুগল আর্টস যে সার্ভার সেটআপ করব এখানটা আপাতত হচ্ছে আমরা পারচেজ ইভেন্টটা একটু সেটআপ করে দেই। এইখানটা ফার্স্ট হচ্ছে লিঙ্কার ট্যাগটা আমরা এড করে দিলাম। এখানে ট্রিগার হচ্ছে আমি যে জিও4 ক্লায়েন্ট ধরাই রাখছি, হ্যাঁ? দেন এখান থেকে হচ্ছে আমরা গুগল আর্টস কনভার্সনের জন্য পারচেজটা ধরাই এখান থেকে হচ্ছে আমরা আইডিটা নিয়ে আসি। এগুলো তো জানেনই। আইডিটা দিলাম এন্ড এইখানটা হচ্ছে লেভেলটা দিয়ে দিই। এখানে ভ্যালু গুলো দিয়ে দিয়ে আমার এখানে ভ্যালু ক্রিয়েট করার নাই। আমি ক্রিয়েট করে দিই। ভ্যালু হবে ইভেন্ট ডাটা, তাই না? ইভেন্ট ডাটা থেকে মানে এই ভ্যালুটা কোথায় যে জিও4 এ যে পাঠাইতেছেন না ট্যাগের মাধ্যমে এই ভ্যালুটা হচ্ছে সার্ভারে যেভাবে আর কি নেয় তো জানেনই। এখানে ভ্যালু পাঠাইছেন মানে ওয়েব থেকে সার্ভারে, দেন সার্ভারে এসে আমরা ইভেন্ট ডাটা থেকে ভ্যালুটা কালেক্ট করব, তাই না? নাম দিয়ে দিই যে টিটি ভ্যালু। এগুলো তো বুঝেন, এগুলো তো সোজা জিনিস। তারপর এখানে যে কারেন্সি কোডটা ইভেন্ট ডাটা ওকে। এখানে ট্রিগার হিসাবে আমরা হচ্ছে পার্সেসটা ধরাই দিলাম আপাতত, হ্যাঁ? থেকে আমরা তাই এখান থেকে আমরা হচ্ছে ক্লায়েন্ট না ইভেন্ট ইভেন্টে ইকুয়াল দিয়ে এখানে পার্সেস। আচ্ছা, হয়ে গেল। এখন তৈরি হয়ে গেল। এখন মনে করেন আমরা যদি এই ওয়েব থেকে একটা প্রিভিউ করি, দেন সার্ভারটাও প্রিভিউ করি, হ্যাঁ?
এখানে গুগলের কুকিটা দিই, gc.id ইউআরএল আমাদের এভাবে কুকিটা পাস হয় না, বের করলাম। এই যে ইভেন্ট হয়ে আসে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমরা যে আমাদের ইউআরএল এ কিন্তু কুকিটা আমরা পেস্ট করছি এই ইউআরএল, হ্যাঁ। তা এই ইউআরএল এ প্রথম ইউআরএল কিন্তু কুকিটা থাকে, পরের সেকশনে যখন মনে করেন আমরা ভিউ আইটেম বা অ্যাড টু কার্ট এখানে যাই তখন কিন্তু এই কুকিটা কিন্তু পাস হয় না। সাপোজ আমি যদি এখান থেকে এই পেজ ভিউ যদি আমি রিকোয়েস্ট সেকশন থেকে মনে করেন যে ফোর রিকোয়েস্টে যাই, তখন দেখেন এইখানটা যদি আমরা একটু মার্ক করি, এই দেখেন এইখানটা আমাদের কুকিটা কিন্তু আছে, ঠিক আছে। এই দেখেন জিসিএল আইডি আমাদের এখানটা আছে, এই যে লাস্টের এইটা হচ্ছে আমাদের মেইন ভ্যালুটা, ঠিক আছে। এখন যদি মনে করেন আমরা আরেকটাতে যাই, যাওয়ার পর এখানটা দেখি, এখান থেকে তো আর কুকিটা আমরা এইখানটা না, যদি আমরা মনে করেন চেক আউটে চলে যাই, সেন্ড বক্স এটা আপনার হচ্ছে অ্যাড টু কার্ট পর্যন্ত পাবে, কিন্তু সেন্ড বক্সে যখন আপনি চলে যাবেন তখন এইখানটার কুকিটা কিন্তু পাস হবে না, পেজ ভিউএর আরেকটা আসবে। আচ্ছা চেক আউট আসছে, হ্যাঁ। এখানটা যদি আমরা রিকোয়েস্টটা দেখতে চাই, দেখেন এখানে কিন্তু আমরা কুকিটা নাই। তার মানে কি সেন্ড বক্সের ডাটা লেয়ার ইউজ করার কারণে আমাদের এইখানটে মনে করেন সার্ভার থেকে কোনো আউটগোয়িং রিকোয়েস্টই আসে না, কথা বুঝতে পারছেন। তা এখন মনে করেন আমি যদি সাপোজ এটা পারচেস করে দেই, পারচেস করি, দেন এখান থেকে আমরা সবগুলো দিয়ে ওটা পারচেস করব। পারচেস ইভেন্টে কিন্তু পাওয়া না, হ্যাঁ। আচ্ছা পারচেস ইভেন্টটা এখানে সার্ভারে চলে আসছে। এখান থেকে যদি আমাদের এই ট্যাগটা আমরা দেখতে যাই, দেখেন এখান থেকে আমাদের শুধু গুগল ট্যাগটা আসতেছে, আমাদের অ্যাডসেন্সে যেটা আপনার আউটগোয়িং রিকোয়েস্ট এটা কিন্তু নাই। তা এইটা না থাকার কারণে আমাদের অ্যাপ থেকে একটা ইউজার যখন পারচেস করে তখন এই ডাটাটা কিন্তু আর কাজ করে না, বুঝতে পারছেন। তা এখন এটা কিভাবে সলভ করবো এটা এখন দেখেন। ফার্স্ট হচ্ছে আমাদের এই ডাটা লেয়ারটা যদি আমরা একটু দেখতে চাই, সাপোজ মনে করেন কনসোল থেকে এদের স্কিমাটা এখান থেকেই দেখি। এইখান থেকে দেখেন এদের একটা ইউআরএল ইউজ করছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে এক্সুয়াল ইউআরএল, হ্যাঁ। তা এইটা এখন ফার্স্টে আমাদেরকে একটা ডাটা লেয়ার ভেরিয়েবল করতে হবে ওয়েবে। কারণ কি এখানে আমাদের এই যে সেন্ড বক্স বলে আসে না, ইউআরএল এর সাথে কিন্তু সেন্ড বক্স লেখা চলে আসে, ঠিক আছে। আর এই কুকিটা ফার্স্টে আমাদেরকে ইউআরএল এ আনতে হবে, দেন তারপরে আমাকে সার্ভারে পাঠাইতে হবে। তা এইটা দিয়ে একটা আমরা হচ্ছে কি করব, ভেরিয়েবল বানাবো, এটা হচ্ছে ওয়েব কন্টেনারে। এটা হবে ইভেন্ট ডাটা লেয়ার ভেরিয়েবল, হ্যাঁ। এখান থেকে হচ্ছে আমরা একটা ডাটা লেয়ার ভেরিয়েবল করব, করার পর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হবে, আমাদের এখানটায় যে পেজ ভিউ ইভেন্টের সঙ্গে পুশ করা, হ্যাঁ। তা এইখানটা আমরা একটা একটা করে না দিয়ে এটার আন্ডারে দিয়ে দিই, মনে করেন এটা তো একটা ইভেন্ট কনফিগার করছি, এই ইভেন্ট কনফিগারেশনের সাথে দিয়ে দিই, হ্যাঁ। এটা হচ্ছে এইখানে, এটা কি নামে দিব, এটা হচ্ছে পেজ লোকেশন, হ্যাঁ। পেজ লোকেশন দিলাম, ওই যে ভেরিয়েবল বানালাম ওইটাই দিয়ে দিলাম। আচ্ছা এইটা এখন সবগুলো ট্যাগের সাথে যাবে। এখন আমাদের এই যে জিসিএল আইডিটা, এই জিসিএল আইডিটা ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, সার্ভারে পুশ করতে হবে, না হলে কিন্তু এটা কাজ করবে না। তার জন্য ওয়েবে আপনি কি করবেন, লিঙ্কার ট্যাগটা অ্যাড করবেন। কারণ লিঙ্কার ট্যাগটার কাজ হচ্ছে এই জিসিএল আইডিটা ও রেখে দেয়, হ্যাঁ। এটা রেখে দেওয়ার পরে এই লিঙ্কার ট্যাগটা পাঁচটা ইভেন্ট পর্যন্ত পুশ করে। তা আমরা ওয়েবে শুধু যখন আমরা মনে করেন সার্ভার সাইটে যখন শুধু গুগলের কনভার্সন ট্র্যাকিং করব, এখানে তো শুধু ওয়েবের সার্ভার ট্যাগ গুলো থাকবেই, এর সাথে আপনি একটা কাজ করবেন যে শুধু গুগলের লিঙ্কার ট্যাগটা এখানে অ্যাড করবেন, বুঝতে পারছেন। ওয়েবে আমরা একটা লিঙ্কার ট্যাগটা অ্যাড করে দিলাম। এখন মনে করেন সার্ভারটা আমরা কাটিয়ে দেই, এন্ড হচ্ছে ওয়েবটা আমরা ধরে দিই, হ্যাঁ।
কেটে দেওয়ার পর মনে করেন আবার আমরা একটা প্রিভিউ করি। সেন্ডবক্সের ডাটা লেয়ার ইউজ করলে সবসময় যখনই কাজ করবেন তখনই একটা করে সাবমিট দিবেন, নাইলে লাইভ সাইটে কাজ করে না। পাবলিশ দিন। তারপরে এখান থেকে আমরা একটা প্রিভিউ করব। প্রিভিউ করার পর এখানটা আমরা কুকিটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি আমরা এখান থেকে কনসোলে যাই, তাহলে আমরা নেটওয়ার্ক সেকশন থেকে না, এখান থেকে অ্যাপ্লিকেশন থেকে এখানটা আমরা জিসিএল আইডিটা দেখতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে কোথায়, এই যে জিসিএল আন্ডারস্কোর এডাব্লিউ, মানে এটা অ্যাড কুকি। হ্যাঁ, এইখানটা দেখেন আমাদের এই যে ভ্যালুটা, এই নামে একটা আমাদের কি ফার্স্ট পার্টি একটা ভেরিয়েবল তৈরি করতে হবে ফার্স্ট ওয়েবে। হ্যাঁ, এখান থেকে আমরা ওয়েবে গেলাম, ওয়েব থেকে দেন এখান থেকে আমরা একটা ফার্স্ট পার্টি একটা ভেরিয়েবল করবো। সাইটার নামটা এটাই থাক, দেন এখান থেকে আমরা দিয়ে দিলাম। এখন এই ভ্যালুটা আমাকে সার্ভারে পুশ করতে হবে, কারণ সার্ভারে কিন্তু আমাদের চেক আউটের পর থেকে কোনো আমাদের ডাটাই যায় না, মানে কুকির কোনো ইনফরমেশনে যায় না। তা এইটা আমরা কি করব, এটা আমরা মনে করেন এই ইভেন্ট গুলোতে আমাদের রাখতে হবে, যেমন পেজ ভিউ বা পার্সেস ইভেন্ট। হ্যাঁ, তা আমরা এখান থেকে ওই যে আবার কনফিগ ট্যাগটাতে ধরাই দিই, তাহলে সবগুলো ইভেন্টেই অটোমেটিক এটাও পেয়ে যাবে। এখান থেকে নিয়ে আমরা এটার নাম আমরা ইচ্ছা মতো দিতে পারি। আমি আপাতত হচ্ছে কাস্টম আন্ডারস্কোর জিসিএল আইডি, ঠিক আছে, দিয়ে এই যে ফার্স্ট পার্টি যেটা করলাম এইটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের আপাতত ওয়েবের কাজটা কিন্তু শেষ। হ্যাঁ, এই কুকিটা দেখেন পার্সেসেও কিন্তু আমরা এখানে আছে, যদি আমরা এখান থেকে যে শো করি, শো করলে এখানে আমরা দুইটা জিনিস পাঠাচ্ছি, একটা হচ্ছে পেজ লোকেশন, একটা হচ্ছে জিসিএল আইডি। হ্যাঁ, তা এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা কাস্টম জিসিএল আইডিটা যে ওয়েব থেকে পাঠাইলাম, এখন এটা সার্ভারে আমরা নিতে হবে, বুঝতে পারছেন? এটা কিভাবে নিব, এই নামে, এই সেম নামে আমাদেরকে সার্ভারে একটা কি করতে হবে, ইভেন্ট ডাটা ভেরিয়েবল করতে হবে। এখান থেকে আমরা সার্ভারে যাবো, যাওয়ার পরে যে ভেরিয়েবল সেকশনে যাব, যাওয়ার পর এখান থেকে মনে করেন আমরা এই ইভেন্ট ডাটা ভেরিয়েবলে আমরা একটা এই কুকিটা নেব। নেওয়ার পর আমরা তো মনে করেন এই যে ওয়েবে পেজ পেজ লোকেশন দিছি, তাই না? এই পেজ লোকেশন দিয়েও আমরা একটা কি করব, ভেরিয়েবল করব, ইভেন্ট ডাটা ভেরিয়েবল, পেজ আন্ডারস্কোর যদি আমরা একটা ভেরিয়েবল। এখন এখন মনে করেন আমরা সবকিছু কেটে দিলাম, কেটে দেওয়ার পর এটা করলাম। এখন যদি আমরা একটা প্রিভিউ করি, আমরা এইটা এটা সাবমিট দিয়ে দেন প্রিভিউ করি। ওয়েবটা সবসময় কাজ করবে না, সাবমিট দিবে না। এখন এখান দিয়ে আমরা একটু প্রিভিউ করি। এখান থেকে যদি এখন দেখেন আমাদের আহ এইখানটা আমাদের কুকিটা মনে হয় ধরে রাখছে। ঠিক আছে, এই দেখেন আমাদের ফার্স্ট পার্টিতে আমাদের জিসিএল আইডির এই যে কুকির ভ্যালুটা কিন্তু শো করতেছে, তাই না? এখন যদি আমরা সার্ভারে পেজ ভিউটা যাই, যাওয়ার পর এখানটাও আমরা দেখবো যে পেজ লোকেশনে প্রথমে যে জিসিএল আইডিটা পাইতেছে, দেন এখান থেকে আমাদের জিসিএল আইডির মানটাও পাইতেছে। এখন যদি মনে আমরা ভিউ আইটেম করি, একটা পেজে গেলাম, এখান থেকে পেজে গেলাম, দেন এইখানটা দেখেন আমাদের পেজ লোকেশন মানে ইউআরএল এ কোনো কুকি আমার ড্রপ করতেছে না। এটা না করার কারণে কিন্তু আমাদের কোনো রিকোয়েস্টই যাবে না, বুঝতে পারছেন? যেমন মনে করেন আমরা এইখানটাও কিন্তু এটা এইখানকে এইটাই কাস্টম আন্ডারস্কোর করেছি, তো এখানে কাস্টমটা নিতেছি রিকোয়েস্ট, এখানটা আমার কাস্টমটা নিতেছে না। জি শিওর, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটা যখন আমরা চেক আউটে যাবো, চেক আউট থেকে এই কুকিটা কিন্তু পাবে না। এই যে এটা,
দেখেন এখানে কিন্তু আমাদের কুকিটা এখন নাই। এখন এই কুকিটা আমাদের চেক আউট থেকে শুরু করে পার্সেজে আমরা নিয়ে যাব। তার জন্য এখন আমাদের এই কুকির মানটা তো পাইলাম, তাই না? এই যে এখান থেকে ভেরিয়েবল থেকে এই যে কুকিটার মানটা পাইলাম, যেটা কোথায় এই ইভেন্ট ডাটায় দেওয়ার পর এখান থেকে আমরা যদি একটু দেখি, আমরা যে ফার্স্ট পার্টি কুকি বানাইলাম, এটা কাস্টম আন্ডারস্কোর ভিসিএল যে বানাইলাম ওটা কই? কই গেল এটা? এই যে কাস্টম দিয়ে আমরা যে কুকিটা বানাইলাম না, এই যে ফার্স্ট পার্টি ভেরিয়েবল দিয়ে, এটা হচ্ছে আমরা যে বানাইলাম সার্ভারে পুশ করলাম। এখন এইটাকে আমাদের হচ্ছে এই কুকির মানটাকে আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে, মানে বাইর করতে হবে। বাইর করার পরে দেন আমরা আস্তে করে দেন হচ্ছে চেক আউট এন্ড পার্সেজে পুশ করবো, ঠিক আছে? তার জন্য আমরা কি করবো, এই যে টেমপ্লেট সেকশনে যাবেন। এখান থেকে আপনার যে নিউ টেমপ্লেটে ক্লিক করবেন, করার পরে হচ্ছে আমি একটা টেমপ্লেট দেবো, এই টেমপ্লেটটা আপনারা নিবেন। হ্যাঁ, এই টেমপ্লেটটা হচ্ছে অ্যাড করার পর আমরা এখান থেকে সেভ করে দিলাম। হ্যাঁ, করার পর এইখান থেকে আমাদের এই ভেরিয়েবলটা যেটা করলাম সেটা হচ্ছে যে কাস্টমার আন্ডারস্কোর যে জিসিএল আইডি, যেটা এইটা আমরা এই টেমপ্লেটটাতে দিব, ঠিক আছে? এটা দিয়ে একটা ভেরিয়েবল করব। এ দুটো কি বুঝতেছেন? না বুঝলে বলেন, মানে কোন কনসেপ্টটা বুঝতেছেন? বুঝতে পারছি ভাই। একজন একজন বলে তো হবে না, মানে কনসেপ্টটা কি ধরতে পারতেছেন? আমি কিন্তু বুঝতে পারতেছি। রাখেন আপনি। আচ্ছা, এখন এইখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে যে আমরা যেটা বানাইলাম যে কাস্টম আন্ডারস্কোর করে, হ্যাঁ, ইউসিএল আইডি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটা এই নামে সেভ থাক আপাতত। এখন এইটা কি করবে, এই টেমপ্লেটটার কাজ হচ্ছে আমার কুকিটা শুধু বাইর করার, শুধু মেইন রুট যেটা আমাদের কুকি, এই কুকিটা, এই কুকিটাও হচ্ছে মানে মানে এখান থেকে এই টোটাল কুকি থেকে মনে করেন ও শুধু এইটা বাইর করে দিবে। হ্যাঁ, এখন আমাদের তো এটা বাইর হলো সাপোজ ধরেন, এখন এইটা আমাদেরকে ইউআরএল পুশ করতে হবে। তার জন্য আমরা একটা স্টেপের টেমপ্লেট ইউজ করব, সেটা হচ্ছে ইউআরএল বিল্ড। হ্যাঁ, এখান থেকে সার্চ গ্যালারিতে যাবেন, দেওয়ার এটা পরে তো বোধহয় দেখাইছিলেন আমাদেরকে, যে হ্যাঁ সি মহাদার। হ্যাঁ ওইটা ওইটা কাজ করে না, ওটা এখন কাজ করে না। তা এখান থেকে যে ইউআরএল বিল্ডার এখান থেকে নিয়ে দেন এখান থেকে অ্যাড পারপোজ। আমি আপনাদের ফুল কনসেপ্টটা দেখাচ্ছি, এটা তো আমি প্রথমে সার্ভারটা দেখাচ্ছি, এরপর ওয়েবটা কিভাবে করবেন বুঝেন নাই? শুধু তো এটা সার্ভারের জন্য না, ওয়েবটাও কিন্তু আমাদের কাজ করে। ওয়েবের ইউআরএলও আমার জিসিএল আইডি পুশ হয় না এখানে। সাপোজ মনে করেন আমার এখানটায়, আমি যদি এখান থেকে সাপোজ আমি একটা রিফ্রেশ দিই, আমাদের কিন্তু এইখানে প্রাইভেটের জন্য এখানে কিন্তু আমাদের গুগল মানে গুগলের কুকিটাও এখানে আসে না। এই কারণে ওয়েবেও ডাটার অনেক সমস্যা করে, ওইটাও দেখাবো। হ্যাঁ, তা এইখান থেকে আমরা কোথায় গেলাম, এই যে ইউআরএল বিল্ডারটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আবার ভেরিয়েবল সেকশনে যাব, যাওয়ার পরে এখানে আবার ক্লিক করার পরে এটা নিব। নেওয়ার পর এখানটা যে ইউআরএল বলছে, হ্যাঁ, এইখানটা আপনার কোন ইউআরএলটা, আমার এই ইউআরএল এ আমার এখানে জিসিএল আইডিটা শো হবে মানে সার্ভারে। তা এইখানটা আমরা দিব হচ্ছে যে আমাদের পেজ লোকেশন, একটা ভেরিয়েবল করলাম না, হ্যাঁ, ওই পেজ লোকেশনটা দিব, এই যে পেজ লোকেশন। এবং আমরা কি হিসাবে কি দিব, এখানে যে জিসিএল আইডি, ঠিক আছে? এটার মানটা কি দেবো, ওই যে টেমপ্লেট দিয়ে বানাইলাম ওইটা এখানে দিয়ে দেওয়ার পরে এটা আমরা সেভ দিয়ে দিলাম। এখানটা লিখে দিই যে গুগল অ্যাডস জিসিএল আইডি। এখন এইটা আমরা হচ্ছে গুগল ট্যাগের মধ্যে ধরাবো, তাহলে আমাদের গুগল ট্যাগের ইউআরএল এ এই কুকিটা কিন্তু আমাদের শো হবে। তা এখান থেকে আপনার ট্রান্সফরমেশনে যাবেন ফার্স্ট। ট্রান্সফরমেশন থেকে আমরা একটা আর্গুমেন্ট ইভেন্ট নিব, নেওয়ার পরে এইখানটে আমরা হচ্ছে কি দেবো, এইখানে দেবো হচ্ছে আমাদের যে পেজ লোকেশন, মানে পেজ লোকেশনের আন্ডারে আমরা কি দেবো, জিসিএল আইডিটা দেখাবো। এখানটা আপাতত দেন পেজ আন্ডারস্কোর লোকেশন, পেজ লোকেশন এখানে কোনটা দিব, এই যে আমরা যেটা বানাইলাম ইউআরএল বিল্ডার দিয়ে, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। আর এইখান থেকে আমরা এই যে আমাদের এই যে কাস্টম কুকিটা যেটা বানাইলাম, এই যে কাস্টম আন্ডারস্কোর এফসি, এইটা যদি আমাদের না থাকে, ডাজ নট ইকুয়াল দিলাম, যদি এটা কুকি আমাদের না থাকে তাহলে এখানে আমাদের কি হবে, আনডিফাইন্ড। হ্যাঁ,
ঠিক আছে? এখন এটা ইনক্লুড করবো সাম ট্যাগে যাবো, সাম ট্যাগ থেকে যে ইনক্লুড ট্যাগ টাইপ থেকে আমরা এখান থেকে গুগলের ট্যাগটা ধরাই দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা এখানে দিয়ে দিলাম গুগল অ্যাডস। তারপরে সেভ দেবো। হ্যাঁ, এখন এখন আমরা হচ্ছে এটা একটা টেস্ট করি। ওকে, এখান থেকে আমরা পার্সেস ইভেন্টে চলে আসবো। আচ্ছা, পার্সেস ইভেন্ট আমাদের হিট করছে। এখন আমরা যে গুগলের ট্যাগটা যাই, যাওয়ার পরে এখান থেকে আমাদের এখানটা দেখেন আমাদের সেই গুগল অ্যাডসেন্স থেকে আমাদের এটা, কিন্তু আগে কিন্তু আউটগোয়িং রিকোয়েস্টে আমাদের শুধু গুগল ট্যাগটা আসছিল, এটা ফায়ার হয়নি। এখন এখানে ক্লিক করলে আমরা যদি এখানটা যাই ম্যাপিং করি, দেখেন আমাদের এখানে জিসিএল আইডিটা পাস হইতেছে। বুঝতে পারছেন? এই যে আমাদের জিসিএল আইডিটা, যে অ্যাড কপিটা আমাদের ভাই এখানে দেখে কাস্টম জিসিএল আইডি এটাও দেখে নিয়ে নিতেছে হ্যাঁ, ভেরিয়েবল। এটা সমস্যা নাই, এটা সমস্যা নাই, এটা সমস্যা নাই, এটা নিলে সমস্যা হবে না। আপনার ইউআরএল এ এই কুকিটা থাকলেই না। কথা আচ্ছা বুঝছেন? আমরা তো ওই জন্য ইউআরএল বিল্ডার করলাম, যদি আমরা এই কুকিটা যে কাস্টম আন্ডারস্কোর জিসিএল আইডিটাও যদি আমরা না পুশ করতাম ওইভাবে, তবু এটা অটোমেটিক যে কাস্টম আন্ডারস্কোর জিসিএলটাও নিয়ে নিত। কথা বুঝছেন? বুঝছো। এই হলো কথা। যদি মনে করেন আমরা এখানটায় অন্য একটা নাম দিতাম, সাপোজ এখানটা যদি আমরা কাস্টম আন্ডারস্কোর না দিয়ে অন্য একটা নাম দিতাম, তবু এখানে কিন্তু কাস্টম আন্ডারস্কোরও দেখাইতো। মানে এই কুকিটা হচ্ছে কাস্টম কুকি, তো এই কারণে ওটা দেখাচ্ছে। এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। আমার ইউআরএল এ এই জিনিসটা থাকলেই হবে। এইখানটে যে জিসিএল এর পরে আমাদের এই কুকিটা থাকতে হবে। এইটা হচ্ছে আমার মূল হচ্ছে ইউআরএল এ। দেখেন আমাদের এটা ডোমেন, না ডোমেনের পর বুঝতে পারছি, বাট ওই যে ওই ফরম্যাটিংটা এই যে আপনি না না, যেটা এটার সাথে কোনো সমস্যা নাই, এটার সাথে কোনো সমস্যা নাই, এটার সাথে সমস্যা নেই। এই যে এইখানটা আমাদের কুকিটা প্রপার ভাবে পাস হচ্ছে। এই হলো সার্ভারের ডিটেলস। হ্যাঁ, এখন যদি মনে করেন আমরা ওয়েবটা সেট আপ করতে চাই, আর এখন এখানে আপনি বলতে পারেন যে পার্সেস ইভেন্টটা দুইবার কেন আসতেছে, যে দিয়ে পরে আমি ইয়া করছি, এই যে ইভেন্টটা ইয়া দেওয়া আছে, তো কাস্টম ইভেন্ট দেওয়া লাগতো পার্সেস ইভেন্টটা। এখানে কাস্টম ইভেন্ট এই টিকেটটা কাস্টম পার্সেস দিলে এটার কাজ মানে একবারই ফায়ার হইতো। যাই হোক, এখন যদি আমরা ওয়েবের ক্ষেত্রে আসি, মানে সার্ভারটা এখন আপাতত আমরা এখান থেকে কেটে দিই। হ্যাঁ, পার্টিতে এখানটা আমাদের ওয়েবটা আছে, ঠিক আছে। ওয়েবে হচ্ছে আমরা এখানটা মনে করেন গুগল অ্যাড সেট আপ করবো। গুগল অ্যাডস এর একটা কনভার্সন সেট আপ করি এখান থেকে। সাপোজ মনে করেন আগে এখন এই আমরা পেজ ভিউটা করি, আবার আইডি দিতে হবে, আর আইডি দিতে সার্ভারটা তো বুঝতে পারছেন তাই না? হুম, জি ভাই, জি ভাই। কারণ এটা আমি এর আগেও দেখাইছিলাম একবার। হ্যাঁ, তো ওইটাও রিকাপ করলাম আর কি। ভাই আপনার এই রিলেটেড একটা ওয়ার্কশপ ছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ওয়ার্কশপে ফলো আমি করলে কি দেখাইছিলাম। আপনার কুকি পাস হবে নাকি? না, ওইটা আর ফলো করেন না, কারণ ওইটাতে সীমাবা যেভাবে দেখাইছে আমি ওইভাবে দেখাইছিলাম, কিন্তু ওইটাতে হচ্ছে আপনার এখন ওইভাবে কুকিটা প্রপার পাস হয় না। তো বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি এবার। হ্যাঁ এটা মনে হয় ভাই 1 বছর হয়ে গেছে আপনি দেখেছিলেন। হ্যাঁ, এই জন্য ওইটা এখন পাস হয় না। কেন পাস হয় না জানি না, কিন্তু এই প্রসেসে করবেন। আমরা একটা ট্যাগ করে নিই তাহলে।
এখানে আমাদের ডাটা ট্যাগটা পাচ্ছে না। এটা করলাম। এখন আমাদের একটা পেজ ভিউ করে দিই। পেজ ভিউ করলে সুবিধা হবে আমাদের। পেজ ভিউ আমরা এখানে একটা আইডিটা চেঞ্জ করে টান দিয়ে দেব। আর এখান থেকে এটা উঠাই দেই, এটা উঠাই দেই, এগুলো উঠাই দেই। পেজ ভিউ তো এগুলো লাগে না, তাই না? আর এইখান থেকে আমাদের ঠিক একটা দিয়ে দিই পেজ। আপনারা যে কোনো ডাটা লিড ইউজ করলেই হবে। আমি স্টেপ ইউজ করতেছি, আপনারা দেখবেন। এখন মনে করেন আমি একটা সেভ দিলাম, সাবমিট দিলাম। এখন ওয়েবে একটা দেখাইতেছি। সার্ভারটা দেখাইছিলাম এর আগে, এই কারণে একটু টানে গেলাম। এইটা হচ্ছে আমাদের সার্ভারের পেজ ভিউ ইভেন্ট, গুগল অ্যাডস। যদি আমরা এই যে লিঙ্ক লেভেলটা মিলাতে চাই, দেখেন আমাদের 6p দেওয়া আছে। এখান থেকে যদি আমি একটু দেখি আমাদের পেজ ভিউ ইভেন্টটা কোনটা করছিলাম, দুইটাই কাট করছি। পেজ ভিউ ইভেন্ট করি নাই, ও নামটা চেঞ্জ করি নাই। কপি অপারেটর দিলাম আর কি বলছেন। এই দেখেন এখানটা আমাদের 6p, হ্যাঁ এইটা কিন্তু আমাদের কি ট্যাগ, এটা হচ্ছে Page view. আমাদের ট্যাগ, মানে পেজ ভিউ ট্যাগ। এখন এর এই দেখেন ইউআরএল বলে একটা অপশন আছে। এই ইউআরএল এ দেখেন আমাদের কুকিটা পাস হচ্ছে কি, এই যে জিসিএল পাস হচ্ছে। এখন যদি মনে করেন আমরা এইটা চেক আউট পর্যন্ত চলে যাই বা পারচেজ একটা করে দিই, সাপোজ এখন আমরা পারচেজ করি। পারচেজ করলাম, আমরা একটু দেখি। দেখেন এইখানে আমার থ্যাংক ইউ পেজ, এখানে দেখেন আমাদের জিসিএল আইডিটা নাই, ধরতে পারছেন? জি ভাই আমরা একটু ইয়াটা চেক করি, লেভেল লেভেলটা একটু চেক করি। পেজ ভিউ, এইটা পেজ ভিউ, এই দেখেন আমাদের লেভেল, হ্যাঁ 6m, হ্যাঁ। তা আমরা যদি এখান থেকে প্যারামিটার হিসাবে তো আছে, হ্যাঁ রিকোয়েস্টের প্যারামিটারে আছে তো জিসিএল হ্যাঁ, হ্যাঁ মানে ওইটা দিয়ে দেখাইলাম আর কি আপনাদের। না না, আপনি রিকোয়েস্টে যান। কোন রিকোয়েস্ট? ওই যে জিসিএল এডব্লিউ, ওই যে জিটিএম এর আন্ডারে প্যারামিটার একটা আছে না, জিটিএম প্যারামিটার কোথায়? নিচে, জিটিএম প্যারামিটার নিচে, প্যারামিটার জি, যে কি ভ্যালু না, এটা এখানে পেলোডে কি কি দেখেন, জিসিএল, না না এটাই পেলোডের উপরে যান, নিচে জিসিএল আইডি আছে এখানে, আছে ওই যে জিটিএম জিসিএল এডব্লিউ, জিসিএল এডব্লিউ এইভাবে তো কুকিটা নিবে না। প্যারামিটার ভ্যালু হিসেবে এই যে রিকোয়েস্টের সাথে প্যারামিটার হিসেবে যায় না, যেরকম না প্যারামিটার, আইডি ভ্যালু, হ্যাঁ তারপরে দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ইউআরএল এ আপনি এটা পাস না হলে এই ডাটাটা যাবে না, এটা প্যারামিটার হিসেবে গেলে যাবে না। প্যারামিটার হিসেবে গেলে যায়। এগুলো তো সব রিকোয়েস্টের এক একটা প্যারামিটার, যেমন আপনার ইএম এ দেখেন ইনহ্যান্স সব যাচ্ছে, কোথায় আবার কোথায় এখানে কোথায় উপরে যাচ্ছে? উপরে ইএম ইএম নিচে যান, আর একটু নিচে যান। কিন্তু আমি শোনেন, আমি এইভাবে পাঠাইছিলাম, বুঝতে পারছেন? যেটা গুগল অ্যাডসে আমার ডাটার অ্যাকুরেসি খুবই বাজে ছিল। তারপরে হচ্ছে আমাদের আরো যারা কমিউনিটিতে কাজ করতেছে তাদেরও এই সেম কাহিনী। পরবর্তীতে যখন আমি এরকম 3টা লাইভ প্রজেক্ট এই ওএস এ করছি, করার পর দেখে আমার ডাটার অ্যাকুরেসি মোটামুটি আগের তুলনায় অনেক ভালো। আচ্ছা আচ্ছা, এবং হচ্ছে আমি আপনাকে এটা দেখার পরে আমি ডকুমেন্টও শেয়ার করব। মানে আমি তো এটা ডকুমেন্ট করেই দেন তারপরে ইয়ে করছি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। বুঝতে পারছেন? তা এখন
এইভাবে আমাদের কুকিটা মূলত হচ্ছে আমাদের ইউআরএল থেকেই নেয়, তাই না? কুকিটা কিন্তু ইউআরএল থেকেই নেয়। যেমন এইখানটা আমাদের কুকিটা নিচ্ছে, এটা নেওয়ার কথা না। বাট ইউআরএল এ তো সবসময় থাকবে না, দেখা যাচ্ছে ফার্স্ট টাইম যখন ল্যান্ড করবে তখন ফার্স্ট টাইম ইউআরএল এ যখন থাকবে। ল্যান্ড করবে তারপর থেকে কিন্তু থাকে না। এই কুকিটা আমরা তারপরে নিতেছি কেন আগে থেকে দেখান তো। দেখা যাচ্ছে দেন আমরা কুকি কুকিটা থেকে ডিলিট করে দিই, এটা নেওয়ার কথা না, নেওয়ার কথা না। সেভ দিই, নেওয়ার কথা না। আমরা কুকিটাকে একটা নতুন একটা কুকি দিলাম, পেস্ট। এখান দিয়ে দিয়ে দিই। এটা নেওয়ার কথা, অথবা আমার আগে ছিল এক কুকি দিয়ে তো বারবার টেস্ট। আপনার এটাতেই তো সার্ভার সাইড ইমপ্লিমেন্ট করা না? হুম হুম হুম। অ্যাপ্লিকেশনে কি আপনার এফপি ডান 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 কোনো কুকি আছে? ডান থেকে এখানটা এখন আসতেছে কি, এটা আসার কথা না আমি যতদূর জানি, শুধু ওয়েব করলে আসার কথা না। এখন আসছে কি, দেখি জিটিএম এর জিসিএম না না এখন আসে নাই ভাই, দেখেন ওটা আগের কুকি আমার রাখা ছিল কিন্তু। না, এই যে ডাটার মধ্যে আসতেছে পাসওয়ার্ড ছিল, যে কাস্টম আন্ডারস্কোর করে, কারণ এখানে আমি ডাটাতে পাঠাইছিলাম বিধায় আসছে। হ্যাঁ, দেখ, আমরা হচ্ছে সার্ভার ট্যাগ গুলো ডিলিট করে দিই আরো ক্লিয়ার হবে। হ্যাঁ? এখন সার্ভার ট্যাগ গুলো ডিলিট করে দিই। আমি স্টেপের আবার ডিফারেন্ট ভাবে ওরা সার্ভারটা ডিফারেন্ট ভাবে করে, আমি করতে দেখছি। যদি ওদের যে স্টেপের যে জেসন থাকে সার্ভারের যে, ওরা আবার আমরা কি হচ্ছে করে সার্ভার থেকে আর কি কুকি নেয়। এখান থেকে হচ্ছে আমরা এগুলো ডিলিট করে দিই আপাতত। এটা মনে হয় অ্যাড করা আছে কি, তাই না? আহ, এই ডাটাটা যাবে না, যাওয়ার কথা না। তাই, ও ইয়াতে অ্যাড করা আছে এই ইভেন্টে, তার সমস্যা নেই, এটা আমরা একটা সাবমিট দিই। এমবি কুকিটা আমরা একবার ডিলিট করে দিই পেয়েছি। এটা এখন দেখেন লেভেলটা চেক করি।
পেজ ভিউ এটা হচ্ছে এখানে পার্সেস আসেন না কম্প্রেশন এই যে এটা হচ্ছে পার্সেস তাই না আমাদের এখন দেখেন তো কুকিটা আসছে কি হ্যালো হুম। এখন কি কুকিটা আপনি দেখতে পাচ্ছেন আগে আমার সার্ভার কনফিগ করা ছিল বিধায় মনে আসছিল এখন কি কুকিটা আসছে দেখেন তো এখানে তো কুকিটা এখন নাই মনে হয় না কুকিটা এখন নাই দেখছেন শুধু ওয়েব করলে কিন্তু আপনি এই কুকিটা পাবেন না ভাই GCLAW সোর্স দেখাচ্ছে শুধু হ্যাঁ সোর্স দেখতে পাচ্ছেন যে লেভেল দেখেন দেখছেন আমি এটাই বলতেছিলাম যে এটা কুকিটা দেখাবে না দেখানোর কথা না ওই যে GCL ID কোথায় GCLAW ওই যে GCL টেস্ট 1 2 3 টেস্ট 1 2 3 এটা হচ্ছে প্যারামিটার হিসেবে দেখাচ্ছে তাই না কিন্তু এটা দেখার কথা ছিল ইউআরএল এ URL এ তো সবসময় থাকবে না অনেক সময় আপনার কুকি থেকে এই শব্দ প্যারামিটার যাবে as a সব কিছু যাচ্ছে রিকোয়েস্টের সাথে তাহলে এটা আমাদের না পাঠাইলেও চলবে তাইলে রটা চলে যাচ্ছে বাট ভাই আপনি যদি- সিস্টেমটা একটু দেখাই দিলেন দেন আর হ্যাঁ, বিষয় হ্যাঁ, মানে আমি system- হইতে পারে না হইতে পারে এখন যদি এইভাবে ডাটার আপনি যখন দেখবেন যে এইভাবে ডাটা মানে কুকি যদি মিস করে তাহলে সেক্ষেত্রে কি পেজ লোকেশন ওয়েব জিটিএম থেকেও পাঠাতে হবে সাথে হ্যাঁ পেজ লোকেশন তখন আমাদের তখন এই ইউআরএল এ আমাদের কুকিটা আমি ডিটেক্ট করি আমি এইভাবে কাজ করি এখন আপনারা যদি এইভাবে করবেন সমস্যা নাই তা আমি ফার্স্টে যখন করছিলাম তখন এখান থেকে এই প্যারামিটার গুলো পাই নাই বিধায় আমি ওইভাবে কাজ করছিলাম যাই হোক এবার এখন দেখান আসলে এখন আপনারা এটা যদি আপনি ইউআরএল এ সেন্ড করতে চান সেক্ষেত্রে দেখেন আমাদের যে মানে যে ডাটা লেয়ারটা ইউজ করতেছি এই ডাটা লেয়ারও কিন্তু এটা এখানটা আপনি দেখতে পারবেন যেমন এখানটা দেখেন আমাদের কিন্তু আমাদের অ্যাকশন ইউআরএল এ কিন্তু কোনো ইয়া নাই ইউআরএলটা নাই এখন এটার জন্য আমাদেরকে একটা শুধু কোড এখান থেকে অ্যাড করতে হবে সেটা এখান থেকে কাস্টম এসটিএমএল যাবে যাওয়ার পর এই কোডটা কপি করলাম তারপর এখান থেকে দিয়ে দিলাম এখান থেকে আমাদের রেসিপি দিয়ে দিলাম দেওয়ার পর আপাতত এখান থেকে এই মেল গুগল অ্যাডস এখন এটা আমরা একটা সাবমিট দিই আপনারা দুইটা দিয়েই মানে ট্রাই করবেন দেখবেন যে কোনটায় ভালো কাজ করে ঠিক আছে তবু আপনার দেখেন আর কি এখন মনে করেন সবগুলো তো লাইভ প্রজেক্টের উপর নির্ভর করবে তাই না ফার্স্টে আমাদের তো ইউআরএল এ থাকবে এটা 100% এই আমাদের এই ইউআরএল আছে এটা কি আমাদের আগের কুকিটা নিয়ে নিচ্ছে নাকি না নতুনটাই এখন মনে করেন আমরা হচ্ছে এখান থেকে চেক আউটে চলে যাই চেক আউটে গেলেও আর দেখেন চেক আউটে গেলেও এখান থেকে কুকিটা সবে ফের এই যে এক্সটেনশন দিয়ে প্রিভিউ করলে এই ক্যাশটা ধরে রাখে বুঝতে পারছেন এই দেখেন মাঝে সাথে একটু সমস্যা করে কিন্তু লাইফ সাইডে এটা কিন্তু সমস্যা করে না আমি দেখছি এখান থেকে দেখেন আমাদের এই যে আমাদের ইউআরএল কিন্তু দেখেন জিসিএল আইডিটা পাস হইতেছে এখন যদি মনে করেন আমি পারচেস করি এখান থেকে আমরা ইনস্পেক্ট করে দিলাম
করার পর এইখান থেকে আমরা paste করে দিই। পেজ ভিউ আমাদের কনভার্সন ট্র্যাক করি। এটাই তো। আচ্ছা এইটাই, হ্যাঁ। এখন আমাদের ইউআরএল এইখানে ইউআরএল আসবে। আমাদের আগের ইউআরএল এটা ছিল, তাই না? রান দেখে আর প্রসেস করি। তারপরে এই যে ক্যাশে হালকা সমস্যা হয়। প্রসেস করে action field এরপর ইভেন্ট আসলাম। তারপরে এক্সটেনশন দিয়ে প্রিভিউ করলে এই কাহিনীই হবে। আসছে লাইভ সেট থেকে দেখাইতে পারতাম। দেখি না আমাদের প্রসেস এই দেখেন আমাদের ইউআরএল কিন্তু জিসেল আইডিটা আছে, হ্যাঁ। তো এই সমস্যাটা ভাই টেস্ট সাইডেই হয় বেশিরভাগই, যে আমরা এক্সটেনশন দিয়ে যখন আমরা একটু প্রিভিউ করি তো তখন এটা ডিটেক্ট করতে পারে না, কিন্তু এক্সটেনশন ছাড়াও আমি দেখাই দিচ্ছি এই কুকিটা কিন্তু ঠাকিয়ে দেয় আমাদের। সাপোজ মনে করেন এখান থেকে যদি এখন আমরা কনভার্সনটা দেখতে যাই, এখান থেকে আমাদের পেজ ভিউ কনভার্সন, এটা আমাদের লেভেল ইউআরএলটা পুশ হয় নাই। ও আচ্ছা, ভুল তো করছে এখানে ভাই। ভুলটা হচ্ছে কি জানেন, এইখানটা আমাদের এই ট্যাগের ভিতরে যদি আমরা পেজ লোকেশনটা না দেই তাহলে তো এই কুকিটা আমরা পাস হবে না। এই কারণে আমি খুঁজতেছি পাইতেছি না। এইখান থেকে আমাদের যে পেজ লোকেশন এই কুকিটা এখানে সেন্ড করতে হবে। এটা সেন্ড করবো কিভাবে? এই যে ইভেন্ট প্যারামিটার থেকে এখানটায় আমাদের একটা ইভেন্ট পাঠাতে হবে, যেটা পেজ লোকেশন। ঠিক আছে, ঠিক আছে না? এখান থেকে আমাদের ওই এই ইউআরএলটা আমাদের এই ভেরিয়েবলটা পাঠাইতে হবে। এখন যদি আমরা সেভ দিয়ে দেই, এখন আমাদের এটা দেখতে পাবো। এই জিনিসটা মিস্টেক করে ফেলছি। টেক্সট
এই তেরিকা। আমার ইউআরএল শো হয়েছে এবং আমার ট্যাগটাতে যদি এখন দেখি কনভার্সন লিঙ্কের ট্যাগ, এই দেখেন আমাদের এখান থেকে দেখছেন জি ভাই। এখন আমাদের এটা ফায়ার হয়েছে এবং আমাদের আগের রেফারেলটা তো হচ্ছে, আগেরটা তো আসছে, ইয়ারটাতেও আসছে। বুঝতে পারছেন এখন কনসেপ্টটা? দুই ভাবেই দেখবেন কোনটা ভালো কাজ করে। যদি ওইটা ভালো না কাজ করে তখন এইভাবে কাজ করবেন। এই হলো কথা। আর বাকি আমি যে ইয়ারটা আমি দেখাবো হচ্ছে ফেসবুকেরটা কালকে দেখাবো, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাই, এখন যদি স্টেপে ডাটা ল্যাবটা ইউজ না করি তখন তো আমার ডাটাটা ইউজ করতে হয় স্যান্ডবক্সের সব কিছু আন্ডারে, আপনার ফেসবুক থেকে শুরু করে everything। তখন কি কোনো সমস্যা হবে? তখন 100% সমস্যা হবে। কেন হবে না? তখন হচ্ছে আপনার ওই ইয়ার ডাটা লেয়ার ইউজ করবেন, মানে আপনার ডাটা লেয়ার যদি তখন ওই যে পেজ লোকেশন বলে কোনো প্যারামিটার থাকে তখন ওই প্যারামিটারের ভিত্তিতে আপনারা এইভাবে করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি। মানে আমি আপাতত স্টেপটা দেখাইলাম কারণ যেন আপনারা সবাই ইউজ করেন, এটাই এই কারণে। আর যারা হচ্ছে আমার ডাটা ইউজ করেন তাদের তারা তো জানেনি কিভাবে করতে হবে, অথবা না জানলে আমরা ওটা এটা বুঝে নেবো, দেখাই দেবো, সমস্যা নেই। অনেকে অনেক ভাবেই দেখাইছে এটা, অনেকে অনেক ভাবে হচ্ছে আপনি সার্ভারে পুশ করতে পারবেন, কিন্তু আমি এভাবে করি আর কি। হ্যাঁ, ওইটাই দেখাইলাম। আচ্ছা ভাই, ক্রস ডোমেনের ক্ষেত্রে তখন কি সিস্টেমে কাজ করবে এটা? ক্রস ডোমেনের ক্ষেত্রে আমি এটা বলতে পারলাম না ভাই। হ্যাঁ, করার কথা, কেন করবে না? অনেক করার কথা। না, আপনার যে সার্ভারে যে ভেরিয়েবলটা ওটা জাস্ট কাজ হচ্ছে আপনার ওই জিসিএল এডিটর সে আপনার স্টোর করে রাখে, পরবর্তী সে পেজ মানে যে কোনো কনভার্সনের সাথে আপনার জাস্ট ওটা ওয়ার্ক সে আপনার পুশ করে দেবে। আর আচ্ছা ভাই, তাহলে এটা কি কোডটা কি গ্রুপে দিয়ে দিবেন? কোড দিয়ে দেবো, হ্যাঁ কোড দিয়ে দেবো। আমি বলি এইটা সমস্যা আমি যেটা ফেস করছি যে সার্ভারে বেশি, কারণ সার্ভারে ডাটাগুলো যায় না। দেখেন না এপিসি কুকি, যেটা ফেসবুকের কুকিটা, এই কুকিটা দেখবেন মানে বেশিরভাগই যারা সেন্ডবক্স ডাটালার ইউজ করছেন দেখবেন 21% বা 23% এরকম দেখায়, কিন্তু আমাদের এপিপি কুকিটা কিন্তু 100% দেখায়। আমি হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে এইভাবে ইউজ করছি, দেন তখন থেকে হচ্ছে আমার কুকি 80, 85, 90 এরকম থাকে, অ্যাড কুকি যেটা। আপনাদেরটা ক্লায়েন্টের কাজ রিসেন্ট যেটা করছেন ওটা একটু চেক করে দেখেন যে পার্সেন্টেজ কেমন। ভাই বেশিরভাগ তো গুগল অ্যাডস এর ট্যাগিংটা বেশিরভাগ ক্লায়েন্টে ওয়েব করে, সার্ভার খুব কম হতে হবে। ওয়েব করে এসে যে সার্ভার করতে গেলেই তো এই সমস্যা, সার্ভার করতে গেলে প্রপার ডাটাটা ট্র্যাক হয় না, তখন এইভাবে যদি পুশ করতে পারি। আরেকটা ইজি ওয়ে, আপনি যদি এত কিছু নাই করতে চান, আমি যে প্রসেসটা এখন দেখাইলাম না, এই প্রসেসটা শুধু আপনি একটা করে এখানে ইনস্টল করবেন, মানে আমি দেখাই। যদি আপনি যে এত কিছু টেমপ্লেট দেন সার্ভারে কাহিনী, ওয়েবে কাহিনী, হ্যাঁ, এত কিছুই করা লাগবে না। আপনি যদি ওয়েবে এই কুকিটা আপনি অ্যাড করলেন, হ্যাঁ, করার পর সার্ভারে আপনাকে কিছুই করতে হবে না, শুধু আপনি সবগুলো
GA4 এর ট্যাগে পেজ লোকেশনটা পাঠিয়ে দেবেন, কারণ এই লোকেশন আমাদের ডাটা লেয়ারে এটা অটোমেটিক, এই কুকিটা কিন্তু আমাদের ডাটা লেয়ারের এই প্যারামিটারেই সেন্ড হয়ে যাচ্ছে। দেখেন এটাতে কিন্তু আমাদের মডিফাই হয়ে গেছে, দেখছেন? জি অল টাইম সে পেজ লোকেশনের সাথে হ্যাঁ রিলেশন করতেছে। হ্যাঁ, এই কিন্তু অলরেডি এখানটাই আমাদের কিন্তু জ্যাড হয়ে গেছে। তখন এখান থেকে আপনি প্যারামিটার ধরে দেন হচ্ছে সার্ভারে পাঠাবেন, সার্ভার থেকে আপনার এখান থেকে যে আগমেন ইভেন্ট করে পেজ এখানে করে লোকেশনটা হ্যাঁ পেজ লোকেশনটা দিয়ে দিলেন। তাহলে আমাদের প্রথমে যেটা দেখাইলাম এত কিছুই করা লাগবে না। লাগবে। হ্যাঁ, এত কিছুই করতে হবে না, শুধু এখানটা দিয়ে মিটিং এর টাইম আপনার শেষ হয়ে গেছে প্রায়। হ্যাঁ এখানটা আবার পেজ লোকেশনটা দিবেন, দিয়ে ওটার ভ্যালুটা ধরাই দিবেন, দিয়ে এখানটা আর কিছুই করতে হবে না। এখানটা না করে এখান থেকে শুধু আপনি ইনক্লুড করে দিবেন, তাইলেই হয়ে যাবে। তা আমাদের এখানে কোনো টেমপ্লেট কিছুই দিতে হবে না, শুধু এই একটা কোড থাকলেই এটা আর কিছুই লাগে না আপনার। এটা আর লাগবে না, তখন এই টেমপ্লেট লাগবে না, ইউআরএল বিল্ডার কিছুই লাগবে না। বুঝতে পারছেন? তখন আপনারা